আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, আজকেও আমি দুধ চিতই পিঠার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়ে নয়, এটা ঘরেই শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। এখানে 3 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর শুকনা চালের গুঁড়ার জন্য এখানে 6 টেবিল চামচ ময়দা লাগবে। অবশ্যই এই পরিমাপটা ঠিক রাখার চেষ্টা করবেন। এই মাপে পিঠা তৈরি করলে অবশ্যই একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে একটা উইক্সের সাহায্যে আমি প্রথমে এই চালের গুঁড়াটাকে মিলিয়ে নেব। প্রতি 1 কাপ চালের গুঁড়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অবশ্যই দিবেন। এখন আমি হাত দিয়ে এটাকে একদম ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট এইভাবে মথে নেব। এই মথাটা যত ভালো করে মথতে পারবেন ততটাই পারফেক্ট রেজাল্ট পাবেন। মূলত এই শুকনা চালের গুঁড়াটার মধ্যে একটা আঠালো ভাব নিয়ে আসতে হবে, যেটা এভাবে করে মথে নিলে খুবই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি অল্প অল্প করে পরিমাণে পানি দিচ্ছি আর এভাবে করে মেখে নিচ্ছি। আর এটা মাখতে কিন্তু হাতটা একটু ধরে আসবে। তারপরেও পরিবারের অন্য কোনো সদস্য দিয়ে হলেও এটা এভাবে করেই 10 থেকে 15 মিনিট ট্রাই করার চেষ্টা করবেন। আর এভাবে করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি, কারণ এর ভেতরে বাবল ক্রিয়েট হবে। আর এভাবে করে এটা আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত কিন্তু মথে নিয়েছি। এভাবে করে এটাকে আমি এখন ঢেকে রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। কারণ এটা শুকনা চালের গুঁড়া, এটা ভিজতে একটু সময় লাগবে। আর 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখুন এটা ফুলে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ব্লেন্ড করে নেব। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা। আমি আরও কিছু পানি মিলিয়ে আমি যেরকম ব্যাটার চাই সেভাবে করে গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা মোটা পুরুত্ব থাকবে, আর এরকম টান দিলে দাগ কেটে যাবে, মিলবে না। আর আমি একটা লোহার কড়াই বসিয়ে 1 চামচ করে দিতে থাকবো। আর দেখুন কতটা পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেল। আর হাজারো ছিদ্রযুক্ত এরকম পিঠা কিন্তু দুধে দেওয়ার সাথে সাথেই ভিজে একদম টইটুম্বুর হয়ে যাবে। আর দেখুন তো কতটা ফুলকো ফুলকো চিতই পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি প্রত্যেকটা পিঠা উঠতে থাকে তাহলে তো খুশির কোনো অন্ত থাকবে না। আর এক্ষেত্রেও যদি আপনাদের পিঠা না হয় সেক্ষেত্রে আপনারা 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। দেখুন তো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর আমি এখানে 2 কেজি দুধ জাল করে পাটালি গুড় মিশিয়ে সারা রাতের জন্য এই পিঠাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটা রেজাল্ট দেখুন কতটা পারফেক্ট হয়েছে, সফট হয়েছে। আর এমন রেসিপি পেতে অবশ্যই তানিয়াস রেসিপি ফলো করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।